হঠাৎ করেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। যে দলকে মাত্র কয়েক মাস আগে গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছিল, আজ সেই দলের প্রতি আবারও মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটা কি স্বাভাবিক রাজনৈতিক চক্র, নাকি বর্তমান সরকারের ব্যর্থতার প্রত্যক্ষ প্রতিফলন? আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের আসল আলোচনা। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশে 1 লক্ষেরও বেশি মানুষের উপর একটি জরিপ পরিচালনা করেছে। সে জরিপের ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে। কারণ জরিপে উঠে এসেছে, বাংলাদেশের কমপক্ষে 10টি সুনির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি সমর্থন আবারও দ্রুত গতিতে বাড়ছে। এবং এটা কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা পেশার মধ্যে সীমাবদ্ধ না, এটা ছড়িয়ে পড়ছে প্রায় প্রতিটি স্তরে। কিন্তু কেন? কি এমন ঘটছে যে মানুষ আবারও পেছনে ফিরে তাকাচ্ছে? এটা বুঝতে হলে আগে বুঝতে হবে 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে আসলে কি পরিবর্তন হয়েছে আর কি হয়নি। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সমর্থিত রাজনৈতিক কাঠামো ক্ষমতায় এসেছে, কিন্তু যে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটার কোনো দৃশ্যমান চিত্র এখনও মানুষ দেখতে পাচ্ছে না। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে, কর্মসংস্থানের নতুন কোনো বড় উদ্যোগ চোখে পড়ছে না, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চাপে আছে, শিল্প খাতে অস্থিরতা বিরাজ করছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কোনো ইতিবাচক পরিবর্তনের অনুভূতি তৈরি হচ্ছে না। আর ঠিক এই জায়গাটাতেই মানুষ তুলনা করতে শুরু করেছে, এবং সেই তুলনায় তারা দেখছে আগের সরকারের সময়ে তারা যতটুকু স্বাচ্ছন্দ্যে ছিল, এখন সেই জায়গাটায় একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু এখানেই বিষয়টা আরও গভীরে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা প্রায়ই বলেন, একটা দেশের অর্থনৈতিক স্বাস্থ্য বুঝতে হলে রাস্তায় নামতে হয়। আর বাংলাদেশের রাস্তার অর্থনীতির সবচেয়ে সামনের সারির মানুষ হলো রিক্সা চালকরা। জরিপে দেখা গেছে, ঢাকা শহরের 70 থেকে 80% রিক্সা চালক এই মুহূর্তে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়। তাদের যুক্তি খুবই সরল এবং বাস্তবভিত্তিক। আগের সরকারের সময়ে তারা দিনে যে পরিমাণ আয় করতে পারত, সেটা দিয়ে পরিবার চালানো সম্ভব হতো। বাজারের দাম তাদের ধরাছোঁয়ার মধ্যে ছিল। এখন পরিস্থিতিটা উল্টো, আয় কমেছে কিন্তু খরচ বেড়েছে। এই ব্যবধানটাই তাদের মধ্যে একটা রাজনৈতিক অবস্থান তৈরি করে দিয়েছে। আর এটা শুধু রিক্সা চালকদের মধ্যেই সীমাবদ্ধ না। বাংলাদেশের কৃষক সমাজ, যারা দেশের মেরুদণ্ড, তাদের মধ্যেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। শেখ হাসিনার সরকারের সময় কৃষকরা ফসলের একটি ন্যায্য মূল্য পেত, সার, বীজ, সেচের খরচ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। কৃষি উৎপাদনে তারা উৎসাহিত থাকত, কারণ লাভের একটা নিশ্চয়তা ছিল। কিন্তু বর্তমানে কৃষকদের চিত্র সম্পূর্ণ বিপরীত। সার, বীজের দাম আকাশ ছোঁয়া, অথচ উৎপাদিত ফসলের ন্যায্য কোনো দাম নেই। অনেক কৃষককে বিশাল লোকসানের মুখে পড়তে হচ্ছে। ফলে কৃষকদের মধ্যে এই ধারণা তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের সময়ই তাদের অবস্থা ভালো ছিল। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। ট্রাক চালক, বাসের হেল্পার, লঞ্চের কর্মচারী, বাংলাদেশের পরিবহন খাতে লক্ষ লক্ষ মানুষ জড়িত। এই বিশাল শ্রমজীবী জনগোষ্ঠীর মধ্যেও আওয়ামী লীগের প্রতি সমর্থন আবারও জোরালো হচ্ছে। মজার বিষয় হলো, 5 অগাস্টের আগেও পরিবহন শ্রমিকদের একটা উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগকে সমর্থন করত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সমর্থন আরও বেড়েছে। তাদের বক্তব্য পরিষ্কার, আগের সরকারের সময় কর্মসংস্থান ছিল, আয়ের সুযোগ ছিল, ব্যবসায়িক স্থিতিশীলতা ছিল। এখন সেসব কিছুই নেই। কিন্তু শুধু শ্রমজীবী মানুষই কি আওয়ামী লীগমুখী হচ্ছে? না, ঘটনাটা আরও বিস্তৃত। এখানে একটা খুবই তাৎপর্যপূর্ণ তথ্য আছে। সর্বশেষ 2015 সালে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল পেয়েছিলেন। আজ 2025 সাল, প্রায় 11 বছর পেরিয়ে গেছে, কিন্তু নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি। এদিকে আওয়ামী লীগ সরকার 2009 এবং 2015 সালে 2 বার সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় 4 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। ইনসেন্টিভ, ভাতা, বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়েছিল। সেই তুলনায় বর্তমান সরকারের কাছ থেকে সরকারি চাকরিজীবীরা কোনো দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছে না। ফলে তাদের মধ্যে একটি চাপা ক্ষোভ তৈরি হয়েছে, যেটা ধীরে ধীরে রাজনৈতিক সমর্থনে রূপান্তরিত হচ্ছে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান, ছোটোখাটো হার্ডওয়্যার থেকে ফুটপাতের ব্যবসা, বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে চলে, এবং এই শ্রেণীটি এখন সবচেয়ে বেশি চাপে আছে। তাদের প্রায় সবার একটাই কথা, আগের সরকারের আমলে ব্যবসা ভালো ছিল, ক্রেতা ছিল, বাজারে গতি ছিল, মানুষের হাতে টাকা ছিল। এখন বিক্রি নেই, খরচ বেশি, লাভ নেই। এই সরল হিসাবটাই তাদের রাজনৈতিক অবস্থান ঠিক করে দিচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন।
এখানে বিষয়টা শুধু আবেগের না, এটা কৌশলগত। বাংলাদেশের বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগের 15 বছরের শাসনকাল ছিল এক ধরনের স্বর্ণযুগ। অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি সব ক্ষেত্রেই তারা সুবিধা পেয়েছে। বর্তমান সরকারের অধীনে তারা ব্যবসায়িক অনিশ্চয়তায় ভুগছে। নীতিগত স্থিরতা নেই, বিনিয়োগে ঝুঁকি বেড়েছে। ফলে শিল্পপতিদের একটা বড় অংশ এখন নীরবে কিন্তু স্পষ্টভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাইছেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্প, যেটা দেশের রপ্তানি আর সিংহভাগ যোগায়, সেই শিল্পের শ্রমিকদের মধ্যেও একই চিত্র। আগে থেকেই সাধারণ শ্রমিকদের মধ্যে আওয়ামী লীগের একটি শক্তিশালী ভিত্তি ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাস্তবতা দেখে সেই সমর্থন আরও দৃঢ় হয়েছে। এটাই সম্ভবত জরিপের সবচেয়ে চমকপ্রদ অংশ। তারা এখন দেখছে শেখ হাসিনার সরকারের সময় মসজিদ নির্মাণ, ইসলামী শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্প্রসারণ এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে। বর্তমান সরকারের কাছ থেকে সেই ধরনের কোনো দৃশ্যমান উদ্যোগ তারা দেখতে পাচ্ছে না। ফলে ইসলামী ভাবধারার একটি অংশ এখন পূর্ব মূল্যায়ন করছে তাদের রাজনৈতিক অবস্থা। আপনার কি মনে হয়, এটা শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো সামাজিক রূপান্তর ঘটছে? জরিপ বলছে গরিব ও অসহায় মানুষদের 80 থেকে 90% আওয়ামী লীগকে সমর্থন করে। বর্তমানে সেসব কর্মসূচি হয় বন্ধ, না হয় একদম সংকুচিত হয়ে গেছে। এটা কেন হলো? কারণ তারা দেখছে পরিবর্তনের পরও তাদের চাকরির বাজারে উন্নতি হয়নি। ফলে হতাশা থেকে তুলনা থেকে নস্টালজিয়া এবং নস্টালজিয়া থেকে রাজনৈতিক সমর্থন, এই চক্রটি এখন দ্রুত গতিতে ঘুরছে। আর এটাই রাজনীতির সবচেয়ে কঠিন সত্য। মানুষ শেষ পর্যন্ত সেই সরকারকে সমর্থন করে যে সরকারের সময় তারা ভাত খেতে পেরেছে। পরবর্তী কয়েক মাসে কি হবে সেটা নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর। বর্তমান সরকারকে অর্থনীতি স্থিতিশীল করতে পারবে? নির্বাচন কবে হবে এবং কিভাবে হবে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনগুলোতে পাওয়া যাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি এখন একটি ধোঁয়াশার মধ্যে আছে। বড় ধরনের পুনর্বিন্যাস ঘটছে এবং সেই পুনর্বিন্যাসে আওয়ামী লীগ আর শেষ হয়ে যাওয়া দল বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আর যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে, তাহলে এর প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে এটি বড় পরিবর্তন নিয়ে আসবে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কি আসলে আবার ক্ষমতায় আসতে পারবে, নাকি এটা শুধুই মানুষের সাময়িক হতাশা? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।